কেন নামবেন না এখানে? জেলা অফিস করে দিন, আমাদের ফোন করেনি। আসুন, আপনি আসুন। হ্যাঁ, এখানেই তো সন্তান দাদা জেলা আসুন, আপনি আসুন সভাপতি কোঅপারেট করেনি স্যার। আপনি আসুন। চা পিয়ে এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার। আসতেই হবে। চলো গাড়ি আটকাও। দাদা 5 মিনিটের জন্য খালি দেখে যান এখানে সামনে। আপনি 2 মিনিটের জন্য আসুন। আমার নাম অনিমা মান্না। আমাকে মিস ইউজ করা হয়েছে। আমি অনিমা মান্না, সাতগাছিয়া 3 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট ছিলাম। তো এই অযোগ্য জেলা সভাপতি আমাকে বসিয়ে রেখেছেন। আপনি আসুন স্যার 2 মিনিটের জন্য, 2 সেকেন্ড। আপনি এখানে পরিস্থিতিটা দেখুন। আমতলায় কেন্দ্রীয় টিমের কাছে নালিশ বিজেপির একাংশের হাত দেখিয়ে গাড়ি দাঁড় করাচ্ছেন বিজেপির কর্মীদের একাংশ। কি বলছেন কথোপকথন একটু দেখাই আগে। কেন নামবেন না এখানে? জেলা অফিস করে দিন, আমাদের ফোন করেনি। আসুন, আপনি আসুন। হ্যাঁ, এখানেই তো সন্তান দাদা জেলা সভাপতি কোঅপারেট করেনি স্যার। আপনি আসুন। চা পিয়ে এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার। আসতেই হবে। চলো গাড়ি আটকাও। দাদা 5 মিনিটের জন্য খালি দেখে যান এখানে সামনে। আপনি 2 মিনিটের জন্য আসুন। আমার নাম অনিমা মান্না। আমাকে মিস ইউজ করা হয়েছে। আমি অনিমা মান্না, সাতগাছিয়া 3 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট ছিলাম। তো এই অযোগ্য জেলা সভাপতি আমাকে বসিয়ে রেখেছেন। আপনি আসুন স্যার 2 মিনিটের জন্য, 2 সেকেন্ড। আপনি এখানে পরিস্থিতিটা দেখুন। বারবার বলা হচ্ছে আমি অর্পণের কাছে যাব, বারবার কেন্দ্রীয় প্রতিনিধি দলকে বলা হচ্ছে বা বিপ্লব দেবকে বলছেন 2 মিনিটের জন্য আসুন, 5 সেকেন্ডের জন্য আসুন, আপনাকে আসতেই হবে। কেন তারা গাড়ি থেকে নামলেন না? কেন তাদের কথা শুনলেন না এখনো পর্যন্ত যা দেখলাম? একদমই আনন্দা, এই প্রশ্ন আমরা করেছিলাম, কারণ এই কনভয় বেরিয়ে সোজা চলে যায় আন্দারমানি গ্রাম পঞ্চায়েতের আলতাবেড়িয়া গ্রামে। সেখানেই আমরা এই প্রশ্ন করেছিলাম যে তারা বিজেপি কর্মীদের কাছে গেলেন না। এবং তারা এই যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন আনন্দা, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা এই গ্রামের বাসিন্দা। কেন্দ্রীয় প্রতিনিধি দল এলো, গ্রামে ঘুরলেন, একটিও মানুষের সঙ্গে তারা কথা বলতে পারলেন না, কারণ গ্রামে পুরুষ শূন্য মহিলা শূন্য গ্রাম। সেই গ্রামে এলেন, তারা কথা বলতে পারলেন না। তবে কেন্দ্রীয় প্রতিনিধি দল থেকে জানানো হলো যে তাদের নির্দিষ্ট শিডিউল রয়েছে, শিডিউল তৈরি করা হয়েছে এবং আজকেই তাদেরকে দিল্লি ফিরে যেতে হবে, সেই কারণে তারা ওইখানে যেতে পারলেন না। কিন্তু যেটা লক্ষ্য করা গেল, যারা ঘর ছাড়া, যারা দীর্ঘদিন ধরে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন যে বিজেপি আশ্রয় শিবিরে তারা রয়েছেন, তাদের বক্তব্য ছিল 2 মিনিটের জন্য, অন্তত 5 মিনিটের জন্য তাদেরকে আসতেই হবে। পায়ে ধরার মতো অবস্থা দেখলাম। কিন্তু সেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা রাস্তার ওপরেই রইলেন বেশ কিছুক্ষণ ধরেই। বিপ্লব দেব তিনি কথাও শুনেছেন বেশ কিছু, কিন্তু তিনি আসার আশ্বাস দিলেন, কোনো রকম কথাবার্তা হলো না, আশ্বাস দিলেন কিছুটা আমরা দেখলাম। আর একবার কথোপকথনটা দেখাবো আপনাদের। নামুন স্যার এখানে। আরে আমরা আক্রান্ত, কেন নামবেন না এখানে? জেলা অফিস করে দিন, আমাদের ফোন করেনি। আসুন, আপনি আসুন। হ্যাঁ, এখানেই তো সন্তান দাদা জেলা সভাপতি কোঅপারেট করেনি স্যার। আপনি আসুন। চা পিয়ে এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার। আসতেই হবে। চলো গাড়ি আটকাও। দাদা 5 মিনিটের জন্য খালি দেখে যান এখানে সামনে। আপনি 2 মিনিটের জন্য আসুন। আমার নাম অনিমা মান্না। আমাকে মিস ইউজ করা হয়েছে। আমি অনিমা মান্না, সাতগাছিয়া 3 নম্বর। আর এই প্রতিনিধি দলে ছিলেন অগ্নিমিত্রা পল। তিনি বললেন কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। অনেকগুলো কর্মসূচি রয়েছে, সন্দেশখালী যাওয়ার আছে, বাসন্তী যাওয়ার আছে, রাত্রে ওনাদের ফ্লাইট আছে, সময় হাতে অত্যন্ত কম, সেই কারণেই একটা জায়গাতেই জমায়েত করা হয়েছিল। কোথাও হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, আমাদের শীর্ষ নেতৃত্ব আছে, দেখে নেবেন। করা উচিত ছিল না, কিন্তু পরিবার বলি তো, নিজেদেরই ভাই বোন, যে যাই বলুক আমি দেখে নেবো কি বিষয়টা আছে।